জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আবার কখনো নিজের ভেতরের একাকিত্ব। সবই আমাদের দুর্বল করে দেওয়ার মতো মনে হয়। তবে মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক নতুন ভোরের আগে। কঠিন সময় মানে শেষ না, বরং নিজের শক্তি খুঁজে বের করার সেরা সুযোগ। আপনার চোখের জল, হতাশা, ভেঙে পড়া সবই স্বাভাবিক। তবে এই কষ্টের মধ্যেও আপনি বেঁচে আছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ। আপনার কষ্টের মূল্য আছে, আপনার চেষ্টার গুরুত্ব আছে। হয়তো আজ সবাই বুঝবে না, কিন্তু মনে রাখবেন, আপনি নিজেই আপনার গল্পের নায়ক। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজের যত্ন নিন। প্রয়োজনে কারোর সাহায্য নিতে দ্বিধা করবেন না। একদিন পেছন ফিরে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়টাই আপনাকে আরো শক্তিশালী করে তুলেছে। হাল ছাড়বেন না, টিকে থাকুন, আপনি একা নন। শচীন তেন্ডুলকর, যাকে ক্রিকেট ঈশ্বর বলা হয়, তিনি আউট হয়েছেন যতবার, আপনি হয়তো জীবনে ততবার ব্যাটও ধরেননি। কিন্তু তিনি হয়েছেন বিশ্ব ক্রিকেটের এক নক্ষত্র, কারণ তিনি হার মানেননি। তাই প্রশ্ন নয়, অনুপ্রেরণা খুঁজুন। মার্ক জুকারবার্গ যখন প্রেমিকাকে হারালেন, তখন তিনি ভেঙে পড়েননি, বরং সেই কষ্টকে রূপ দিলেন এক বিশাল আবিষ্কারে, ফেসবুক। আজ তিনি শুধু একজন টেক উদ্যোক্তা নন, তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। আপনি হলে হয়তো হতাশায় নিজেকে নিঃশেষ করতেন, কিন্তু সফলতার পথ তৈরি হয় এমনই অদ্ভুত ঘটনাগুলো থেকেই। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে 999 বার ব্যর্থ হন, কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি জানতেন একদিন ঠিকই আলো জ্বলবে। যদি এডিসন ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে আজ হয়তো পৃথিবী অন্ধকারেই থাকত। অথচ আপনি একটি পরীক্ষায় ফেল করলেই ভাবেন, আমার দ্বারা আর হবে না। এটা নয়, নিজেকে জিজ্ঞেস করুন, আমি আবার চেষ্টা করব তো? নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা আর্জি রাখতে চাই আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন, আর আমাদের ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত কমেন্ট দিন। শুধু এই ছোট্ট অনুরোধটুকু করছি। এখন আমরা আবার গল্পে ফিরি। হ্যাঁ, যেটা বলছিলাম, টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার আগে 999 বার ব্যর্থ হন, কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি জানতেন একদিন ঠিকই আলো জ্বলবে। যদি এডিসন ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে আজ হয়তো পৃথিবী অন্ধকারেই থাকত। অথচ আপনি একটি পরীক্ষায় ফেল করলেই ভাবেন,
আমার দ্বারা আর হবে না, এটা নয়। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আবার চেষ্টা করব তো? রাইট ভ্রাতৃদ্বয় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন সাইকেলের গ্যারেজে বসে। 1000 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু একবার সফল হতেই বদলে গেছে মানব সভ্যতার গতি। আকাশে উড়েছে বিমান, উড়ছে মানুষের ইচ্ছা শক্তি, কারণ তারা হার মানেননি। আপনি হয়তো এখনো ভালো করে আকাশে পাখির ওড়াও দেখেননি, কিন্তু তাও দোষ পাখির নয়, দোষ আপনার ইচ্ছার অভাবের। জীবন কোনো সরল রেখা নয়, এখানে উত্থান আছে, পতন আছে, তবে পতনের পরও যারা উঠে দাঁড়ায় তারাই জয়ী হয়। ছোটবেলায় আপনি হাঁটতে শেখার সময় বহুবার পড়ে গেছেন, কিন্তু দেয়াল ধরে উঠে দাঁড়িয়েছেন, হাঁটতে শিখেছেন। এখন কেন ভয়? বন্ধুরা, জীবন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিনিয়ত আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনো সেই পরীক্ষা আসে ব্যর্থতার ছায়ায়, কখনো হতাশার অন্ধকারে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি সফল মানুষও একসময় ছিলেন অচেনা উপহাসের পাত্র, কিংবা হার মানা এক সাধারণ মানুষ। পার্থক্য ছিল একটাই, তারা থেমে যাননি। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, শুরুটা আপনাকেই করতে হবে। কেউ এসে আপনার হাত ধরে বলবে না, চলো তুমি পারবে। আপনাকেই নিজের মনে সেই প্রতিজ্ঞা করতে হবে, আমি থামব না যতদিন না জিতি। সফলতা কোনো জাদুর গল্প নয়, এটা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির ফল। আপনার জন্ম জেতার জন্যই, তাই ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। নিজেকে বলুন, হার মানব না, থামব না, আমিও পারব। একদিন ঠিকই জিতে যাবেন, কারণ আপনার রক্তে আছে সম্ভাবনা, আর মনে আছে আগুন।